নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা হয়তো জেনে থাকবেন যে অচেনা জায়গায় ঘুরতে গিয়ে অচেনা মানুষ কিভাবে একজন চেনা বন্ধুত্বে পরিণত হয়। ঠিক এমনটাই ঘটেছিল আমার সাথে পুরুলিয়া ভ্রমণে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে পুরুলিয়াতে ঘুরতে গিয়ে আমার ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার জন্য অনেক ভিডিও ফুটেজ নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ফুটেজ এখনও রয়ে গেছে, যেগুলো তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি। মাঝে মাঝে দেখে উস্কে দেয় সেই সব স্মৃতিগুলো। পুরুলিয়া ভ্রমণের একদম শেষ সময় আমাদের গাড়ির চাকা তখন মুরগুমা ড্যামের দিকে এগোচ্ছে। মুরগুমা ড্যামের উপর থেকে চারিদিকে তাকালেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর মুগ্ধতা। বেশ কিছুক্ষণ আমরা এখানে বসে একটু রেস্ট নিয়ে নিতে থাকলাম, আর আড্ডাটা তখনই জমে গেল যখন আমাদের সৌরভবাবু আর দেবজিৎ তাদের কবিতা এবং অসাধারণ গান শুরু করলো। কবিগুরু প্রাণের গুরু, আমার প্রাণের মাঝে সকাল সন্ধে মনের মধ্যে রবীন্দ্রনাথ বাজে। আবার যদি তোমার সাথে হয় গো হঠাৎ দেখা, আমি বলতাম লেখালেখি তোমার থেকেই শেখা। কি অদ্ভুত কল্পনা শক্তি, লেখনীতে ধার, যতই কবি আসুক না কেন তোমার কাছে সব মার। সব দিক থেকেই কবিগুরু কালোজয়ী, তবে তোমার গুণের কথা কি আর বলে শেষ হবে? বাংলা সাহিত্যে তোমার তুলনা ভোলার যে নয়, প্রতিটা বাঙালির মনে রবীন্দ্রনাথ প্রথম স্থানে রয়। লিখতে লিখতে সময় কাটে সকাল থেকে রাত, তুমি মোদের প্রেমের ঠাকুর ওগো রবীন্দ্রনাথ। হঠাৎ যখন দেখি আমি তোমার যে ওই ছবি, মনের মাঝে তুমি আছো প্রণাম বিশ্বকবি। যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঠেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। কি দারুণ তাই না? বন্ধুদের সাথে আড্ডা, এই পাহাড়ি রাস্তা, ফুরফুরে হাওয়া, কত হাসি মজা, সারাদিনের ক্লান্তি থেকে অনেক দূরে। এমনই তো টাইম কাটাতে আমরা চাই, মাঝে মাঝে এমন টাইম কাটানোও দরকার। পুরুলিয়ার মুরগুমা ড্যাম থেকে তখন আমরা আস্তে আস্তে নিচে নামছি। পাহাড়ির এই আঁকাবাঁকা রাস্তা এখনও জানান দিয়ে যাচ্ছে, আমরা এখনও পাহাড় ছাড়িনি। পলাশের সেই ফুল এখনও কিন্তু স্পষ্ট। একটু হাসি মজা করে ড্রাইভার দাদাকে বললাম, দাদা আপনি বরং একটু রেস্ট নিন, গাড়িটা বরং আমিই চালাই। গাড়িটা চালানোর সময় ঠিক একটু এগিয়েই দেখি এক দল কচিকাঁচা দাঁড়িয়ে আছে আমাদের রাস্তা আটকে। বেশ কিছু না, ওই পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ পরে হয়তো আমাদের নাচ দেখাবে। আমিও সেই মতো গাড়িটি সাইড করলাম। দেখা দেখা কি দেখাবি, দেখা সেটা নাচছে ছোট ছোট বাচ্চা কুচিকাচারা, দেখাচ্ছি সবকো। দেখা 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 না দাও ওরা একটু আচ্ছা দেবেন। তোরা ঠিকঠাক করে নে, তোরা ঠিকঠাক করে নে, তোরা ঠিকঠাক করে নে, তোরা আগে ঠিকঠাক সব রেডি করে নে। দাঁড়া, রেডি করবি তো। ঠিক আছে, বাহ হয়ে গেছে। সবাই মিলে করবি তো? রেডি হয় এখনো রেডি হয়। বাচ্চাটা লো, বাচ্চাটা বেঁধে দেবো তোর মানে খুলে গেছে। না না বাচ্চা নেই, অক্সিজেনের অসুবিধা হচ্ছে না। হ্যাঁ সেটাও ঠিক। এই টিমের সবচেয়ে ছোট সদস্য হলো এটা। আচ্ছা তোমরা অনেক নাচ দেখিয়েছো, এবার থেকে মুখটা দেখাও সবাই।
এবার ছেড়ে দাও। এবার দেখি মুখটা দেখাও, মুখটা দেখো দেখি সবাই, সবাই দেখি মুখটা দেখো। দাঁড়াও থেকে ছোট সদস্য কে? তোমার নামটা আগে বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নির্মল। নির্মল তুমি বলো, তুমি বলো, তুমি বলো। ওলে বাবালে, তোমার নাম কি? বিমল পাহাড়িয়া। তোমার? রবীন্দ্র মাহাতো। তোমার? এই তোর নামের নাম তো আমার। এই তো, হ্যাঁ এই তো আমি। তোর নাম কি? সবাই মুখস্থ করে থাকবে। অঙ্কিত। তার জন্য মুখস্থ করে দাঁড়া দেখি। এবার আমাদের ভিডিও করা কি হয়ে গেছে? সামনে ওইখানে সবাই এদিকে তাকা। সবাই এদিকে তাকা। এদিকে তাকা। এদিকে তাকা। এই আমাদের সাথে কথা বলে ভালো লেগেছে? হ্যাঁ, তা জোরে বলে হ্যাঁ। এদিকে তাকা। আসছে না? এদিকে ফটো তুলছে ওরা। কোথায় নিয়ে গেছে? ওরা কিন্তু এই রোদের মধ্যে কিন্তু নেচে দেখালো। আসছে না? কি সুন্দর ছিল তাই না? এই ছোট ছোট কচিকাচাদের হাত ধরেই হয়তো ভবিষ্যতের ছৌ নাচ আরও এগোবে, আমি এটুকুই আশা করি, আর এগোনোও উচিত। তবে আপনাদের আমার শেষ ভিডিওটি অর্থাৎ পুরুলিয়া ভ্রমণের শেষ পর্বটি দেখাতে পারলাম না। তবে আপনারা সত্যি মায়েরই ইউটিউব চ্যানেল বা লাইভ কাহারে কয় ফেসবুক পেজ থেকে পুরুলিয়া ভ্রমণের সব ভিডিওটি দেখে নিতে পারবেন। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে পুরুলিয়া ভ্রমণের অনেক তথ্য এবং ভিডিও দেওয়া আছে, চাইলে সেটিও দেখে নিতে পারবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।